বিচার করতে পারবেন? 9-7 পারবেন না। হ্যাঁ আপনারা কোনো এক্সাম্পল তারা করতে পারবে? এটা হলো মেয়ের বাবা। হ্যাঁ, আমার তো স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন, আচ্ছা তো কুছ কথা পারবেন না। আপনারা পারবেন না, ঠিক আছে, ওকে আপনারা পারবেন না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এটা বড় জীবন 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধাপ আচ্ছা ঠিক তলে আছে, চলে আচ্ছা যাবে। ঠিক আছে, ওকে। শেষ। আল্লাহ ভরসা, চিন্তা আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগায় রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা, বাবা তুমি কখন আসবা। 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ। আহ, লজ্জা লজ্জা! এই বাচ্চার মা বাবাকে কি দিয়ে বুঝাবেন, কিভাবে বুঝাবেন? এই বাচ্চার, এই রামিসার বাবা কম দুঃখে এই কথা বলেছে। কি বলবো, বলার কোনো ভাষাটুকু আমার নেই। আমি বাকরুদ্ধ। একের পর এক কি লোমহর্ষক, কি নৃশংস ঘটনাগুলো ঘটছে, চিন্তা করা যায়। আচ্ছা ভাই, সবাই তো খুব জোর গলায় বলেন আওয়ামী দুঃশাসনে দেশে কোনো বিচার ছিল না, দেশে কোনো সুশাসন ছিল না। তো এখন তো ভাই আওয়ামী সরকার নাই, এখন দেশে জনগণের সরকার। তাহলে কি এরকম হওয়ার কথা? এরকম তো জনগণ আশা করে না ভাই, আমরা তো এরকম আশা করি না। সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে একটা দেশে একটা সুশাসনের ব্যবস্থা করতে পারেন না? পারেন না? দেশে যখন জনগণ ঐক্যবদ্ধ না থাকে, তখন একটি মহল, কুচক্রী মহল, চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা, দেশ বিরোধীরা তখন দেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এটা কি বুঝেন না? সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশের জন্য কাজ করতে পারি না ভাই? দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমরা কাজ করতে পারি না? সুন্দর সমাজ গঠনে আমরা কাজ করতে পারি না ভাই? সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো সন্ত্রাস, কোনো অপরাধ দেশে সংগঠিত হতে পারে না। কোনো একটা অপরাধ সংগঠিত হতে গেলে 1000 বার চিন্তা করে, এটা মনে রাখতে হবে। 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করছি, কেউই দেশ ও জনগণ নিয়ে ভাবেন না। সবাই শুধু ক্ষমতার লোভ, সবাই শুধু ক্ষমতা চায়। ক্ষমতা এমন একটা জিনিস, মনে হয় যেন ক্ষমতা গেলে একবার উল্টায় ফেলাইব। কেউই কাউকে ছাড় দেয় না, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। সবাই অন্যের দুঃখে হাসে, কেউ অন্যের দুঃখে কখনো কাঁদে না। এটাই হলো দুঃখজনক এই জাতির জন্য, বড় লজ্জাজনক, বড় লজ্জা। এই যে মিরপুরের পল্লবীতে এই যে 8 বছরের শিশু রামিসাকে যে নৃশংসভাবে, যে নির্মমভাবে হত্যা করলো, কি লোমহর্ষক! এটা মনে যেন জাহিলিয়াতকে হার মানায়। ভাবা যায়? আমি শুধু এটুকুই বলবো, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, জুলুম, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সরকারকে বলবো এইসবের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করুন এবং বাস্তবায়ন করুন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সমস্ত খুনি, অপরাধী, ধর্ষক, সন্ত্রাসীদের পক্ষে কোনো উকিল যাতে না দাঁড়ায়। যে উকিল দাঁড়াবে, ওই উকিলের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিতে হবে, 14 গোষ্ঠীকে টেনে নিতে হবে, কোনো ছাড় নাই। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের এমন বিচার দাবি করছি, যাতে পরবর্তীতে কোনো অপরাধী এই ধরনের ঘটনা করতে যেন 1000 বার চিন্তা করে, 1000 বার ভাবে। আমি এই ধরনের বিচার চাই। আমরা একটি ইনসাফ এবং মানবিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটি সুশাসনের রাষ্ট্র চাই, আমরা এটাই দেখতে চাই।